আসসালামু আলাইকুম। আফজাল টেক এন্ড ডিজাইন থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটি ভিজিটিং কার্ড ডিজাইন করব, আর ভিজিটিং কার্ডটি হচ্ছে একটি বিউটি পার্লারের। তো আমরা কথা না বাড়িয়ে কাজটা শুরু করতেছি। প্রথমে আমরা ভিজিটিং কার্ডের মাপ অনুসারে একটা বক্স নিয়ে নিব। তো আমি এখান থেকে বক্স টুলের মাধ্যমে এখানে 3.25 ইন্টু 2 এই মাপটা বক্স ক্রিয়েট করলাম। দেন আমরা এই বক্সটার ভিতরে আরেকটা বক্স ক্রিয়েট করব, আর সেটা হচ্ছে 2.95 ইন্টু 1.7। দেন ওকে, এখন আমরা এই যে সিলেকশন টুলটা আছে, সিলেকশন টুলটাকে সিলেক্ট করে এই দুইটা বক্স একসাথে সিলেক্ট করব এবং এখান থেকে অ্যালাইন টুলে চলে যাব। এবং অ্যালাইন টুলের মাধ্যমে আমরা এটাকে পারফেক্টলি সেন্টার পজিশনে নিয়ে আসব। এখন আমরা এই সাইডের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে, আমাদের যে সাইডের যে আর্টবোর্ডটা আছে, এই আর্টবোর্ডটাকে আমরা ফেলে দেবো, শুধু বক্সের ভিতরটাকে আমরা রাখবো। তো এর জন্য আমাদের অবজেক্টে চলে যেতে হবে, সেখান থেকে আর্টবোর্ড থেকে আমরা ফিট টু সিলেক্ট আর্ট যে অপশনটা আছে, এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিব। দেন আমাদের বাহিরের অংশগুলো চলে যাবে। এখন আমরা লেখাটা লিখবো, যে লেখাটা আছে কার্ডের। তো এর জন্য আমাদের প্রথমেই একটা ফন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি এবং এখানে আমরা ফন্ট সাইজগুলো ঠিক করে নিচ্ছি। এখানে 12 আমরা রেখে দিচ্ছি। দেন এখান থেকে আমরা টাইপ টুলটাকে সিলেক্ট করব এবং লেখাগুলো লিখে নিব। তো প্রথমে আমরা বিউটি পার্লারের নামটা লিখে নিচ্ছি, ঈশা বিউটি পার্লার। এরপর আমরা একটা মোবাইল নাম্বার দিব। তো এই হচ্ছে মোবাইল নাম্বার এবং এর নিচে আমরা ঠিকানাটা দিয়ে দিব। বেলগাছি বাজার, রাজবাড়ী। দেন এই হচ্ছে লেখা। এই লেখার উপর ভিত্তি করে আমাদেরকে একটা ডিজাইন ক্রিয়েট করতে হবে। যদিও লেখাগুলো কম, আমরা এই লেখার উপর ভিত্তি করে কিন্তু একটা ডিজাইন এখন ক্রিয়েট করব। তো আমি প্রথমে এই লেখাগুলোকে একটা পাশে নিয়ে নিচ্ছি। দেন আমরা প্রথমে একটা ডিজাইন ক্রিয়েট করব। তো আমি এখান থেকে পেন টুলটাকে নিলাম এবং এই পজিশন থেকে আমরা এই পজিশনে একটা বক্স ক্রিয়েট করলাম পেন টুলের মাধ্যমে। এখন আমরা এই বক্সটাকে আমাদের এই যে মূল মাপ আছে সেই মাপ অনুসারে আমরা নিয়ে নেব। তো এর জন্য আমাদের নিচের যে বক্সটা আছে বা প্রথম যে বক্সটা আমরা নিয়েছিলাম বড় বক্সটা, এই বক্সটাকে সিলেক্ট করব এবং শিফট চেপে ধরে আমাদের এই নতুন যে একটা ডিজাইন ক্রিয়েট করলাম আমরা ওইটাকে আমরা একসাথে ধরবো। যে শিফটটা তৈরি করলাম সেই শিফটটাকে আমরা শিফট চেপে ধরে একসাথে সিলেক্ট করব এবং এই দুইটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে শিপ বিল্ডার্স টুলটাকে সিলেক্ট করব এবং আলটা চেপে ধরে বাহিরের অংশটাই আমরা একটা ক্লিক করে দিব। দেন আমাদের বাহিরের অংশটা কিন্তু এখন চলে গেছে। এখন আমরা আমাদের এই বক্সটাকে একটু কালারাইজ করে নিচ্ছি। দেন আমি এখান থেকে কালারে চলে যাব, সেখান থেকে আমরা একটু কালার এখানে দিয়ে দিচ্ছি। দেন ওকে, আমি এই কালারটা রাখলাম। এখন আমরা এটাকে আমাদের এই বক্সটাকে Ctrl+C Ctrl+F চেপে ধরে একটা কপি পেস্ট করে নেব এবং এটাকে একটু সামনের দিকে একটু এগিয়ে দিব এবং এটাকে আমরা নিচে ফেলে দিব। এই নিচে ফেলে দেওয়ার পর আমরা এর কালারটাকে একটু চেঞ্জ করে আলাদা করে নিচ্ছি। এখন আমরা এই বক্সের ভিতরে একটা ছবি দিব এবং এই ছবিটা হচ্ছে একটা বিউটি পার্লারের। তো আমরা এখান থেকে Ctrl+O দিয়ে আমাদের যে পিএইচডি ফাইল আছে সেখানে আমরা চলে যাব এবং এখানে এসে আমরা পার্লার লেখা আমার একটা ফোল্ডার আছে, এই ফোল্ডার থেকে আমরা একটা ছবি এখানে নিয়ে নিব। তো আমরা এখান থেকে এই ছবিটাকে আমরা এখান থেকে সিলেক্ট করছি এবং এটাকে আমরা ওপেন করে এটাকে আমরা নিয়ে যাব আমাদের মূল পেজে। সেখানে আমরা Ctrl+B চেপে ধরে এটাকে
পেস্ট করে দিব। এখন আমরা এটাকে একটু ছোট করে নিই এবং আমাদের এই যে বক্সটা আছে এই শিপটাকে আমরা আলটা চেপে ধরে একটা কপি করে নিলাম। দেন আমরা এই বক্সটাকে আমরা এর ভিতরে রাখবো এবং এটাকে একটু উপর তুলে নিই। এখন কাজটা বোঝা যাওয়ার জন্য আমরা এটার যে ফিল কালারটা আছে ফিল কালারটাকে আমরা নান করে দিয়ে স্টক কালারটা অন করে দিব, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এটা কোন পজিশনে আছে। তো আমরা এখান থেকে একটু ছোট করে নিই এটাকে। দেন ওকে আমরা এই পজিশনে রেখে আমরা এই দুটাকে একসাথে ধরবো, ছবিটাকে এবং এই শিপটাকে আমরা একসাথে ধরে Ctrl+7 দিয়ে এটাকে ক্লিপিং মার্কস করে নিব। এটা ক্লিপিং মার্কস হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটু এই পাশে নিয়ে আসবো এবং আমাদের এই বক্সটাকে এবং এই ছবিটাকে একসাথে ধরবো, শিফট চেপে ধরে একসাথে ধরে আমরা এটাকে অ্যালাইন টুলের মাধ্যমে এখানে আমরা পারফেক্টলি বসিয়ে নিব। দেন এখন আমরা আরেকটা ছবি আনবো এবং আরেকটা শিপ আমরা তৈরি করব। তো আমি এখান থেকে একটা সার্কেল শিপ তৈরি করে নিচ্ছি। আমি এখান থেকে সার্কেল বক্সটাকে নিলাম, এই যে ইলিপস টুল, এই ইলিপস টুলটাকে নিয়ে আমরা এখানে একটা বক্স ক্রিয়েট করে নিলাম। এখন এই বক্সের আমরা একটু কালারাইজ করে নিচ্ছি। তো আমি এখানে এই কালারটা দিলাম, জাস্ট বোঝানোর জন্য আমি এখানে একটু কালার দিচ্ছি। দেন এটাকে আমরা Ctrl+C Ctrl+F চেপে ধরে একটা কপি পেস্ট করে নিচ্ছি এবং এটাকে একটু বড় করে আমরা নিচে ফেলে দেব এবং এই যে এখানে আইড্রপার টুলটা আছে এই আইড্রপার টুল দিয়ে আমরা এই কালারটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। তো এটা এখানে এই পজিশনে রেখে আমরা Ctrl+O দিয়ে আবার একটা ছবি নিয়ে আসবো এবং এই ছবিটা হচ্ছে আমরা এখান থেকে, দেন আমি এখান থেকে বউ সাজাচ্ছে এরকম একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং ওপেন করে এটাকে আমাদের মূল পেজে নিয়ে যাব, সেখানে আমরা এটাকে পেস্ট করে নিব। তো এখানে পেস্ট করার পর আমরা এটাকে আরো ছোট করে নিচ্ছি। দেন আমাদের ভিতরের যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা এখানে একটা কপি করে নিয়ে নিলাম। দেন এটাকে এখানে রেখে আমরা উপর তুলে নিব এবং এর যে ফিল কালারটা আছে ফিল কালারটা অন করে দিয়ে আমরা স্টক কালারটা অন করে দিব। দেন এখন আমরা এই ছবিটাকে আরেকটু ছোট করে নিচ্ছি। দেন ওকে এখন আমরা এই দুইটাকে Ctrl+7 দিয়ে ক্লিপিং মার্কস করে নিব এবং এটাকে সিলেক্ট করে আমরা শিফট চেপে ধরে আমাদের এই যে ভিতরের যে শিফট আছে এই শিফটটাকে একসাথে সিলেক্ট করব এবং অ্যালাইন টুলের মাধ্যমে এটাকে আমরা পারফেক্টলি আমাদের এই বক্সের ভিতরে বসিয়ে নিব। দেন ওকে এখন আমরা বাকি কাজগুলো কমপ্লিট করব। তো বাকি কাজগুলো কমপ্লিট করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে লোকেশনটা আছে এই লোকেশনটাকে আমরা নিচে নামিয়ে নিয়ে আসব। তো আমি এখান থেকে লোকেশনটাকে নিচে নামিয়ে নিয়ে আসলাম এবং এর নিচে নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখান থেকে ঈশা নামটাকে আমরা আলাদা করে নিচ্ছি এবং বিউটি পার্লার লেখাটাকেও আলাদা করে নিচ্ছি। তো আমি বিউটি পার্লার লেখাটাকে একটু নিচে নামিয়ে নিয়ে এসে Ctrl+B চেপে ধরে আমাদের এই যে ঈশা নামটা আছে এই নামটাকে আলাদা করে নিলাম। এখন আমরা ঈশা যে নামটা আছে এই নামটার ফন্টটাকে আমরা চেঞ্জ করে দেবো। তো আমি এখানে একটা অন্য ফন্ট ব্যবহার করবো এবং সেটা হচ্ছে ইউনিকোড একটা ফন্ট। তো আমি এখান থেকে টাইপ টুলটাকে এখানে রাখলাম। দেন আমরা বিজয় ইউনিকোডটা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে ইউনিকোডটা সিলেক্ট করে দিলাম এবং এখানে ঈশার নামটা লিখে নিচ্ছি। তো এই নামটাকে লিখে আমরা এটাকে ফন্টটাকে চেঞ্জ করে এখানে আমরা একটা ইউনিকোড ফন্ট আমরা এখানে দিয়ে দিব। তো আমরা এখানে এই ফন্টটাকে দিতে পারি। দেন এটাকে আমরা একটু উপরে তুলে নিচ্ছি এবং এখানে ঈশা নামটাকে আমরা একটু বড় করে দিয়ে এই ফন্টটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে নিচে আমরা এই যে বিউটি পার্লার যে লেখাটা আছে এই লেখাটাকে আমরা দিয়ে দিব। তো আমি এখানে একটা বিউটি পার্লারের লোগো ইউজ করব। তো আমি এখান থেকে Ctrl দিয়ে একটা লোগো তৈরি করা আছে আমার। তো আমি এখান থেকে এই লোগোটাকে নিয়ে আসব। দেন এটাকে আমরা আমাদের মূল পেজে নিয়ে যাব, সেখানে Ctrl+P চেপে ধরে এটাকে পেস্ট করে দিব। এটা পেস্ট হয়ে যাওয়ার পর আমরা এটাকে একটু ছোট করে আমাদের পেজের নিয়ে আসবো পেজের ভিতরে এবং এটাকে আমরা
এই পজিশনে রেখে লোগোটাকে এই পজিশনে রাখলাম এবং এখান থেকে বিউটি পার্লার নামটাকে একটু বড় করে দিচ্ছি। দেন এখন আমরা নামের কালারটাকে একটু চেঞ্জ করে নিই। তো এখানে আমরা নামের কালারটাকে এই লোগোর সাথে মিল রেখে এই কালারটা দিয়ে দিলাম এবং এখানে বিউটি পার্লার যে লেখাটা আছে এই লেখাটার ফন্টটাকে আমরা একটু চেঞ্জ করে অন্য একটা ফন্ট দিয়ে দিব। তো আমরা এখান থেকে অন্য একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেন আমি এখানে এই ফন্টটাকে সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখানে নিচে আর একটা আন্ডারলাইন ক্রিয়েট করে নেব। তো আমি এখান থেকে লাইন টুলটাকে নিলাম এবং এখানে আমরা এই পজিশনের মতো একটা লাইন ক্রিয়েট করে নিলাম এবং এর স্টক পয়েন্টটাকে আমরা বাড়িয়ে 2 দিয়ে দিচ্ছি, বা এখান থেকে আমরা একটু কমিয়ে এটাকে 1 করে নিলাম। স্টক পয়েন্টটাকে 1 করে দিলাম। দেন এখন আমরা একটা বক্স ক্রিয়েট করছি, এখানে একটু হালকা তীরের মতন একটা বক্স আমরা ক্রিয়েট করব। তো আমি এখান থেকে একটা বক্স টুল নিলাম এবং এই বক্স টুলটাকে আমরা রোটেট করে এই পজিশনে নিয়ে আসব এবং এটাকে কপি করে আমরা কপি নয়, আমি এটাকে আরেকটা বক্স ক্রিয়েট করছি এইভাবে। দেন এখন আমরা এই দুটো বক্সকে একসাথে সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটাকে নিলাম এবং এই বাইরের অংশগুলো আমরা ফেলে দেব, আমরা শুধু এই অংশটাকে নিব। আমি এটাকে একটু এক্সপ্যান্ড করে নিচ্ছি। দেন ওকে, এখন আমরা এটাকে আরেকটা কপি করে এই পাশে নিয়ে আসব এবং এই দুটাকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে আমরা এটাকে গ্রুপ করে নিব। এখন আমরা এটাকে সিলেক্ট করে এই বরাবর আমরা নিয়ে আসবো এখানে। দেন একটা তীরের মতো চিহ্ন হয়ে গেল। এখন আমরা এই পাশটায় একটা তীরের মাথার মতো একটা চিহ্ন দিয়ে দিব। তো এখান থেকে আমরা এর জন্য স্টার টুলটাকে নিব এবং স্টার টুলটাকে এভাবে সিলেক্ট করে এভাবে টান দিয়ে ধরে রেখে আমাদের যে কিবোর্ডের ডাউন বাটনটা আছে এটাতে আমরা ক্লিক করব এবং যখন আমরা এটাকে 3 মাথা হবে তখন আমরা এটাকে এভাবে ছেড়ে দিব। এখন আমরা এটাকে একটু রোটেট করে নিচ্ছি এবং এই রোটেট মাথাটাকে আমরা এই পাশে নিয়ে আসব। দেন ওকে, এখন আমরা নিচে একটু ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটাকে বড় বক্স যেটা আছে আমাদের মূল বক্স সেই বক্সটাকে সিলেক্ট করব এবং কালারে চলে যাব, সেখান থেকে আমরা কালার দিয়ে দিব এখানে। তো আমরা এখানে হালকা একটা কালার ইউজ করব। দেন আমি এই কালারটা এখান থেকে ইউজ করতেছি। এখন আমরা ভিতরে যে বক্সটা আছে এই বক্সটাকে আমরা ফিল কালারটাকে নান করে দিই। দেন আমাদের সামনে কিন্তু এখন একটা সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমরা আমাদের এই যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে আমরা ইংলিশে কনভার্ট করে দিব। তো এর জন্য আমি ইংলিশ একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। দেন ওকে, এখান থেকে আমরা এরিয়াল যে ফন্টটা আছে এই ফন্টটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম এবং এখানে আমরা ফন্টের কালারটাকে চেঞ্জ করে দিয়ে এটাকে রেড করে দিচ্ছি এবং এখান থেকে আমরা বক্স টুলটাকে সিলেক্ট করব। বক্স টুলটা সিলেক্ট করার পর আমরা এই বরাবর একটা বক্স এখানে ক্রিয়েট করব। দেন এখন আমরা এই বক্সের কালারটাকে চেঞ্জ করে দেব। তো আমি এখানে একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করতেছি। দেন ওকে, এখন আমরা এটাতে একটু কালার দেওয়ার চেষ্টা করি।
তো আমি এখান থেকে এক পাশে সাদা করে দিলাম, হালকা একটু কালার দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমরা এই এই পাশটাকে সিলেক্ট করে এখানে আমরা 3 লাইনে চলে যাব, সেখান থেকে CMY কেটে সিলেক্ট করব এবং এখানে আমরা কালার দিই। দেন ওকে। এখন আমরা এই লেখাটাকে এখানে নিয়ে আসব, এই দুইটাকে একদম পাশাপাশি রাখবো একদম সমানভাবে। দেন এখন আমরা দুইটা আইকন ইউজ করব, এখানে আমরা ফোনের একটা আইকন ইউজ করব, এখানে আমরা লোকেশন একটা আইকন ইউজ করব। দেন আমরা লোকেশনগুলো নিয়ে আসতেছি, লোকেশন আইকনগুলো। তো আমি এখান থেকে ওপেন দিয়ে চলে যাব আমার আইকন ফোল্ডারে। আইকন ফোল্ডারে আসার পর আমরা এখানে যে মোবাইল আইকন আমরা লিখে রেখেছি মোবাইল হোম, তো আমরা এটাকে ওপেন করে আমাদের কাঙ্ক্ষিত আইকনটাকে আমরা এখান থেকে নিয়ে নিব। আমরা এখান থেকে এই দুইটা আইকন এখান থেকে কপি করে নিলাম Ctrl+C দিয়ে, এবং আমাদের মূল পেজে নিয়ে আসবো, সেখানে Ctrl+V চেপে ধরে এটাকে আমরা পেস্ট করে দিব। তো এখান থেকে আমরা মোবাইলের আইকনটাকে মোবাইল নাম্বারের পাশে এখানে সেট করে নিব। দেন এটার কালারটাকে আমরা চেঞ্জ করে আমরা এটাকে রেড করে দিচ্ছি নাম্বারের সাথে মিল রেখে। দেন ওকে। এখন আমরা এই যে লোকেশন আইকনটা আছে সেই লোকেশন আইকনটাকে আমরা এখানে সেট করে নিব। এবং এর কালারটাকেও আমরা চেঞ্জ করে নাম্বারের সাথে মিল রেখে একটা কালার দিয়ে দিব এখানে। দেন ওকে। এখন আমরা আমাদের এই যে দুইটা বক্স আছে সেই দুইটা বক্সের যে স্টক কালারটা আছে সেই স্টক কালারটাকে আমরা এখান থেকে নান করে দিব। দেন ওকে। এখন আমরা যদি চাই এটার কালারটাকে একটু চেঞ্জ করতে, তো আমরা একটু চেঞ্জ করতে পারি, মডিফাই করতে পারি কালারটাকে। তো এখান থেকে আমরা বিউটি পার্লার যে লেখাটা আছে এই লেখাটার কালারটাকে আমরা চেঞ্জ করে এখানে আমরা অন্য একটা কালার ইউজ করতে পারি, তবে এটাকে ব্ল্যাক রাখলে ভালো হয়। তো দেন ওকে। এই হচ্ছে আমাদের আজকের ডিজাইন, খুবই সহজে একটি ডিজাইন কিন্তু আমরা ক্রিয়েট করে নিলাম। তো আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে, এবং যারা নতুন আছেন সবাই যদি ট্রাই করেন আপনারাও এরকমভাবে সেমভাবে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।